নমস্কার। সত্যমঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে ঠাকুর শ্রীরামকৃষ্ণের কথা থেকে আলোচনা করব। মনুষ্য শরীরের জন্ম, ব্যাধি, মৃত্যু থাকবেই থাকবে, এটাই শরীরের ধর্ম। শীর্যতে ইতি শরীর, যা দিন দিন শীর্ণ হতে থাকে তাই শরীর। প্রত্যেক মনুষ্য শরীর ৬টা অবস্থার মধ্য দিয়ে যায়। জায়তে, অস্তি, বর্ধতে, বিপরিণমতে, অপক্ষীয়তে, মরিষ্যতি। জন্মায়, বেঁচে থাকে, বাড়ে, পরিবর্তিত হয়, ক্ষয়প্রাপ্ত হয় এবং মারা যায়। ঠাকুর আমাশা, জ্বর, কাশি, ক্যান্সার প্রভৃতি ব্যাধিতে ভুগেছেন। শ্রীম লিখছেন, একদিন ঠাকুর ভাবাবিষ্ট হইয়া ঝাউতলার দিকে যাইতেছেন। সঙ্গে কেহ না থাকাতে রেলের কাছে পড়িয়া যান। তাহাতে তাহার বাম হাতের হাড় সরিয়া যায় ও খুব আঘাত লাগে। মাস্টার কলিকাতা হইতে ভক্তদের নিকট হইতে বার, প্যাড ও ব্যান্ডেজ আনিয়াছেন। শ্রীযুক্ত রাখাল, মহিমাচরণ, হাজরা প্রভৃতি ভক্তেরা ঘরে আছেন। মাস্টার আসিয়া ভূমিষ্ঠ হইয়া ঠাকুরের চরণ বন্দনা করিলেন। শ্রীরামকৃষ্ণ বলছেন, কি গো, তোমার কি ব্যারাম হয়েছিল? এখন সেরেছে তো? মাস্টার বলছেন, আজ্ঞে হাঁ। শ্রীরামকৃষ্ণ মহিমার প্রতি বলছেন, হাগা, আমি যন্ত্র, তুমি যন্ত্রী, তবে এরকম হলো কেন? ঠাকুর বালক স্বভাব। জগন্মাতাকে কেঁদে কেঁদে বলছেন, ব্রহ্মময়ী, আমার এমন কেন করলি? আমার হাতে বড় লাগছে। রাখাল, মহিমা, হাজরা প্রভৃতির প্রতি উদ্দেশ্য করে বলছেন, আমার ভালো হবে। ভক্তেরা ছোট ছেলেটিকে যেমন বোঝায় সেইরূপ বলছেন, ভালো হবে বই কি। শ্রীরামকৃষ্ণ রাখালের প্রতি বলছেন, যদিও শরীর রক্ষার জন্য তুই আছিস, তোর দোষ নাই, কেননা তুই থাকলেও রেল পর্যন্ত তো যেতিস না। ঠাকুর আবার ভাবাবিষ্ট হইলেন। ভাবাবিষ্ট হইয়া বলিতেছেন, ওহ 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 মা, আমি কি বলছি? মা, আমায় ব্রহ্মজ্ঞান দিয়ে বেহুশ করো না। মা, আমায় ব্রহ্মজ্ঞান দিও না। আমি যে ছেলে, ভয় তরাসে। আমার মা চাই। ব্রহ্মজ্ঞানকে আমার কোটি নমস্কার। ও যাদের দিতে হয় তাদের দাওগে। আনন্দময়ী, আনন্দময়ী। ঠাকুর উচ্চ স্বরে আনন্দময়ী, আনন্দময়ী বলে কাঁদছেন আর বলছেন, আমি ওই খেদে খেদ করি শ্যামা, তুই মাতা থাকতে আমার জাগা ঘরে চুরি। ঠাকুর আবার মাকে বলছেন, আমি কি অন্যায় করেছি মা? আমি কি কিছু করি মা? তুই যে সব করিস মা। আমি যন্ত্র, তুমি যন্ত্রী। রাখালের প্রতি হেসে এই কথা বলছেন, দেখিস তুই যেন পড়িস নে, মান করে যেন ঠকিস না। ঠাকুর মাকে আবার বলছেন, মা, আমি লেগেছে বলে কি কাঁদছি? না, আমি ওই খেদে খেদ করি শ্যামা, তুই মাতা থাকতে আমার জাগা ঘরে চুরি। শরীরটা দুদিনের জন্য, তিনিই সত্য। শরীর এই আছে, এই নাই। অনেক দিন হলো যখন পেটের ব্যামোতে বড় ভুগছি, হৃদে বললে, মাকে একবার বলো না, যাতে আরাম হয়। আমার রোগের জন্য বলতে লজ্জা হলো। বললুম, মা, সোসাইটিতে, এশিয়াটিক সোসাইটি, মানুষের হাড়, স্কেলিটন দেখেছিলাম। তার দিয়ে জুড়ে জুড়ে মানুষের আকৃতি মা। এরকম করে শরীরটা একটু শক্ত করে দাও, তাহলে তোমার নাম গুণকীর্তন করব। বাঁচবার ইচ্ছা কেন? রাবণ বধের পর রাম, লক্ষ্মণ লঙ্কায় প্রবেশ করলেন। রাবণের বাটিতে গিয়ে দেখেন রাবণের মা নিকষা পালিয়ে যাচ্ছে। লক্ষ্মণ আশ্চর্য হয়ে বললেন, রাম, নিকষার সব অংশ নাশ হলো, তবু প্রাণের ওপর এত টান? নিকষাকে কাছে ডাকিয়ে রাম বললেন, তোমার ভয় নাই, তুমি কেন পালাচ্ছিলে? নিকষা বললে, রাম, আমি সেজন্য পালাই নাই, বেঁচেছিলাম বলে তোমার এত লীলা দেখতে পেলাম। যদি আরো বাঁচি তো আরো কত লীলা দেখতে পাবো, তাই বাঁচবার স্বাদ। বাসনা না থাকলে শরীর ধারণ হয় না। আমার একটি আধটি স্বাদ ছিল। বলেছিলাম, মা,
কামিনী কাঞ্চন ত্যাগীর সঙ্গ দাও। আর বলেছিলাম তোর জ্ঞানী ও ভক্তের সঙ্গ করব। তাই একটু শক্তি দে, যাতে হাঁটতে পারি, এখানে ওখানে যেতে পারি। তা হাঁটবার শক্তি দিলে না কিন্তু। ত্রৈলোক্য হাসছেন। স্বাদ কি মিটেছে? শ্রীরামকৃষ্ণ হেসে উত্তর দিচ্ছেন, একটু বাকি আছে। শরীরটা দুদিনের জন্য। হাত যখন ভেঙে গেল, মাকে বললুম, মা বড় লাগছে। তখন দেখিয়ে দিলে গাড়ি আর তার ইঞ্জিনিয়ার। গাড়ির একটা আধটা স্ক্রু আলগা হয়ে গেছে। ইঞ্জিনিয়ার যে রূপ চালাচ্ছে, গাড়ি সেই রূপ চলছে। নিজের কোনো ক্ষমতা নাই। তবে দেহের যত্ন করি কেন? ঈশ্বরকে নিয়ে সম্ভোগ করব, তার নাম গুণ গাইব, তার জ্ঞানী ভক্ত দেখে দেখে বেড়াবো। শরীর থাকলে ব্যাধি হয় বা কোনো অ্যাক্সিডেন্টও হতে পারে। ঠাকুর অবতার হলেও এসব থেকে নিষ্কৃতি পাননি। তিনি ছিলেন দেহস্থপি অদেহস্থ, শরীর থেকে শরীরহীন। মন যখন দেহেতে থাকতো আহ উহ করতেন, তারপর দেহ থেকে মন তুলে খিলখিল করে হাসতেন। আবার বলতেন, আচ্ছা, লোকে বলে ইনি যদি এত এত সাধু, তবে রোগ হয় কেন? তারক বলছেন, ভগবান দাস বাবাজি অনেকদিন রোগে শয্যাগত হয়েছিলেন। শ্রীরামকৃষ্ণ বলছেন, মধু ডাক্তার 60 বছর বয়সে রাড়ের জন্য তার বাসায় ভাত নিয়ে যাবে, এদিকে নিজের কোনো রোগ নাই। গোস্বামী বলছেন, আজ্ঞা, আপনার যে অসুখ সে পরের জন্য। যারা আপনার কাছে আসে তাদের অপরাধ আপনার নিতে হয়। সেই সকল অপরাধ পাপ লওয়াতে আপনার অসুখ হয়। একজন ভক্ত বলছেন, আপনি যদি মাকে বলেন, মা এই রোগটা সারিয়ে দাও, তাহলে শীঘ্র সেরে যায়। শ্রীরামকৃষ্ণ বলছেন, রোগ সারাবার কথা বলতে পারি না। আবার ইদানিং সেব্য সেবক ভাব কম পড়ে যাচ্ছে। একবার বলি, মা তরবারির খাপটা একটু মেরামত করে দাও, কিন্তু ওইরূপ প্রার্থনা কম পড়ে যাচ্ছে। আজকাল আমিটা খুঁজে পাচ্ছি না। দেখছি তিনি এই খোলটার ভিতরে রয়েছেন। ভাবাবেশে হলে গলার অসুখটা একপাশে পড়ে থাকে। এখন এই ভাবটা একটু একটু হচ্ছে আর হাসি পাচ্ছে। কি অপূর্ব, কি অসাধারণ লীলা কাহিনী ঠাকুর শ্রীরামকৃষ্ণের। নিজের জীবন দিয়ে শেখাচ্ছেন আমাদের। এ শরীর আমাদের চিরদিনের জন্য নয়। এ শরীর, এ দেহ ধারণ করলে মানুষের রোগ ভোগ হবেই। কেউ আমরা নিস্তার পাব না। তাই ঠাকুরের কাছে আমাদের প্রার্থনা হোক, রোগ সারাবার প্রার্থনা নয়, রোগ যন্ত্রণা সইবার মতো ক্ষমতাটুকু ঠাকুর যেন আমাদের সকলের দেন। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। আজকের ভিডিও এইটুকুই। আশা করছি আজকের এই ভিডিও আপনাদের খুব ভালো লেগেছে। আর সত্যি যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক, শেয়ার, কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।